চিকেন দিয়ে আজ বানাবো একটা ইউনিক আর দারুণ স্বাদের স্ন্যাক্স, চিকেন পুলি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চিকেন পুলিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1.5 বাটি ময়দা। এবার দিয়ে দেবো অল্প করে লবণ, সামান্য একটু কালো জিরে দেবো। কালো জিরেটা দিলে চিকেন পুলিটা খেতেও খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘিটা দিলেও গন্ধটা খুব সুন্দর আসবে চিকেন পুলির, সেই জন্য আমি ঘিটা দিলাম 1 চামচ। আর দিয়ে দেবো সাদা তেল। ময়ামটা ভালো করে দিলে চিকেন পুলিটা খাস্তা হবে, খেতেও ভালো হবে। এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে নেবো, ময়াম দিয়ে নেবো। এই চিকেন পুলিটা খাস্তা হওয়ার কিন্তু মেন ট্রিক্স হচ্ছে এটা বন্ধুরা, এই যে ময়ামটা ভালোভাবে দিতে হবে, তাহলে কিন্তু চিকেন পুলিটা বেশ খাস্তা হবে, না হলে কিন্তু নরম হয়ে যাবে, নরম লাগবে খেতে। এই যে ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেল। ঠিক এইভাবে এরকম যখন হবে তখন মনে করতে হবে ময়াম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ডো করে মেখে নেবো। ময়দাটা মাখতে মাখতে তোমাদেরকে বলি, ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে দাও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো। বেশি জল দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দেবো আর মেখে নেবো। তো বন্ধুরা, ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়ে দেবো। 2 চামচ মতন সাদা তেল দেবো। এখানে আমি 1 বাটি মতন পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখন আমি এটা তেলে দিয়ে দেবো। বন্ধুরা, আমি কিন্তু চিকেন পুরিটা বানানোর জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি। সেই জন্য কড়াইতে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি কিছু সবজি দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে, তারপর বাদ বাকি সব সবজিগুলো দেবো। এখানে আমি কিছুটা গাজর কুচি করে রেখেছি, এটাও এখন আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম গাজর কুচি। পেঁয়াজ আর গাজরটা একটু ভাজা ভাজা হোক, গাজরটা একটু নরম হোক, তারপরে বাদ বাকি জিনিসগুলো সব দেবো। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনটাও দিয়ে দিলাম। চিকেন আর গাজরটা ভালো করে একটু হোক আস্তে আস্তে, একটু সময় নিয়ে করতে হবে, চিকেনটা একটু সিদ্ধ হবে। চিকেনটা সিদ্ধ না হলে কিন্তু পুরটা ভালোভাবে হবে না। চিকেনটা একটু নরম হোক। এখানে আমি কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, এটাও চিকেনের মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপি কুচানোটাও দিয়ে দিলাম। সবগুলো এবার একসাথে ভালো করে একটু মিক্স করে নেব। আচ্ছা, চিকেনটা হতে থাকুক সবজির সাথে। আমি এবার কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো আদা রসুন বাটা 1.5 চামচ, লঙ্কা কুচানো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবারে দিয়ে দেবো 1/2 চামচ চাট মশলা, আর সবশেষে দিয়ে দেবো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে খুব খেতে টেস্ট হবে, সেই জন্য ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম। তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে না দেবে, কোনো ব্যাপার না। চাট মশলা তো দেওয়াই হচ্ছে। এবার ভালো করে আমি একটু মিক্স করে দেবো। সব দিয়েছিলাম, হলুদটা দিতে ভুলে গেছিলাম, তাই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, রংটা একটু ভালো আসবে। আর দিয়ে দেবো সস, টমেটো সস। এই চিকেনের পুরটা যতটা সুন্দর করে করা হবে বন্ধুরা, খেতেও কিন্তু ততটা সুন্দর হবে। এই চিকেনের পুরটা আরো বেশি স্বাদ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস। এটা খেতেও স্বাদ হবে, গন্ধটাও সুন্দর বেরোবে। যতটা সুন্দর করে করা যাবে এই পুরটা, ততটা খেতেও ভালো হবে আর টেস্টও হবে। অলরেডি চিকেনের পুরটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। এই চিকেনের পুরটা একটু আঠা আঠা হওয়ার জন্য আমি একটু দিয়ে দেবো ময়দা, অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম। চিকেনের পুরটা হয়েই এসছে, আমি এবার এটাকে নামিয়ে নেবো, ঠান্ডা করে ফিরে আসছি। চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, আমি এখন ময়দাটাকে দেখে নেবো কেমন হলো। এই যে ময়দাটা ভালোই নরম হয়ে গেছে। আর একটুখানি ভালো করে মেখে নেবো হাত দিয়ে, 2 ভাগে ভাগ করে নেবো। একটু বড় করে ডোটা করে দিচ্ছি, বড় করে রুটির মতো বেলে নেবো। এই যে দেখো বন্ধুরা, কত বড় করে রুটিটা তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর বড় করে বেলে নিয়েছি। এই যে দেখো, এটা থিকনেসটা ঠিক এরকম হবে। এখানে আমি একটা গোল স্টিলের বাটি নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে আমি এখন গোল গোল করে রুটিটা কেটে নেবো। তোমাদের কাছে এরকম কাটার হোক বা অন্য কিছু থাকলেও এরকম করে কেটে নিতে পারো। এই যে এইভাবে গোল গোল করে কেটে নেবো। এইভাবে কাটলে কি হবে, একসাথে অনেকগুলো হবে। আর হাত দিয়ে করলে কি হয় বলতো বন্ধুরা, মোটা কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা, এর জন্য এইভাবে বেলে নিয়ে কাটলে সুন্দর হয় দেখতে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর ভাবে উঠে গেল। এইভাবে তোমরাও করে নিও, তাহলে দেখবা পুরটা দিতেও সুন্দর হবে আর দেখতেও সুন্দর লাগবে। এইভাবে আমি সবগুলোকে করে নেবো এক এক করে। এটাকে আবার, তো বন্ধুরা ফিরে এলাম সবগুলোকে এইভাবে তৈরি করে নিয়ে।
এই যে বন্ধুরা, যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটাও এখন নিয়ে নিয়েছি। এই যে এবারে আমি কিছুটা পুর চামচে তুলে নেব। এই যে এইভাবে দেবো মাঝখানে দিয়ে, এইবার এটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে এই যে এইভাবে চেপে দেবো। এইভাবে চেপে দিয়ে এইভাবে এইভাবে ভাঁজ করে দেবো, পুলির মতো করে নেবো। এই দেখো পুলি পিঠের মতো লাগছে না? এইভাবে আমি সব কটাকে করে নেবো। এই যে এখানে আবার আর একটা নিয়ে নিলাম। এবার এটাকে এইভাবে আবারও মুড়ে দেবো। এইভাবে মুড়ে দিয়ে চারিদিকে একটু চেপে দেবো। এটাকে এই যে পুলির মতো করে ভাঁজ করে নেবো। যে আমরা শীতকালে পুলি পিঠে খাই না, ঠিক এইভাবে ভাঁজটা দিয়ে নেবো। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। চিকেনের পুলিগুলোকে তৈরি করা হয়ে গেছে, এখন আমি ভেজে নেবো। বন্ধুরা, এই যে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। এই তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম হতে হতে দিতে হবে। কারণ হচ্ছে পুলিগুলো, তাহলে বেশি গরম করলে পুলিগুলো একদম ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে দিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি তেলে একটা একটা করে দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে ভাজা হোক পুলিগুলো। এবার আমি উল্টে দেবো, এক পিঠ হালকা ভাজা হয়ে এসছে। আমি পুলিগুলো একটু ছোট ছোট করেই করেছি, তোমরা যদি চাও বড় করে করতে পারো। ছোট করে করলে একটু ভাজাটা ভালো হয়, তো ওই জন্য আমি ছোট করেই করেছি। চিকেন পুলিগুলো সব হয়ে এসছে, আমি এখন নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার বাদ বাকি গুলোকেও আমি ভেজে নেবো এইভাবে। তো বন্ধুরা, আমার বানানো চিকেন পুলি রেডি। দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাই, কত সুন্দর। দেখো বাইরেটা ক্রিস্পি, ভিতরটা নরম, জুসি জুসি ভাব। দেখো। তো তোমাদের চিকেন পুলির ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।